সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই দোকান খুলে বললেন না কেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোরআন শোনা পড়া এই আগে আপনার পড়তে হবে, তাছাড়া শয়তানক তাড়ান যাবে না। দেশের মোট নেতারা বিসমিল্লাহ কয় বক্তৃতা শুরু করে, আউযুবিল্লাহ কয় না। কতক্ষণ দেখা যত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার আছে, রাজনৈতিক যত নেতৃবৃন্দ আছে, এরা খালি বিসমিল্লাহ কয়, আউযুবিল্লাহ কয় না। শয়তানত পকেটের থেকে বিসমিল্লাহ। এই কথা বলেন যদি ঠিক কিনা? আপনারা এই ময়দান থেকে শয়তান তাড়ানোর জন্য আউযুবিল্লাহ মাস্ট বি পড়তে হবে, তাও জোরে সরে। আউযুবিল্লাহ পড়লে শয়তানের থেকে আশ্রয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। জোরে কোন আমিন। সবাই জোরে সরে পড়ুন বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আজকের এই নুরুল্লাবাদ ঠনঠনিয়াপাড়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরাট দ্বিবার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব KBM ফজলে রাব্বি তারেক, প্রধান শিক্ষক নুরুল্লাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মান্দা নওগাঁ, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি অনেকগুলি, তার ভেতরে বিশেষ করে জনাব মোহাম্মদ কফিল উদ্দিন মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোহাম্মদ ইয়াসিন আলী প্রামাণিক চেয়ারম্যান 10 নম্বর নুরুল্লাবাদ ইউপি সহ সকল সহ সভাপতিকে আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বয়োবৃদ্ধ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সুদক্ষ এমপি সাহেব জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, সাবেক মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আল্লাহ ভাইজানকে শেষ বয়সে এই রাস্তাটা করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে একযোগে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকে আমার ডান পার্শ্বে বসে আছেন আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের সুদক্ষ চেয়ারম্যান, যুবক মানুষ, আল্লাহ যেন ওনাকে এবং আমার বাম পার্শ্বে ইয়াসিন আলী ভাইকে যেন উমারের মতো যোগ্যতা দেয়, জোরে কোন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ কথা হবে কার? জোরে সরে বলতে হবে কার? আল্লাহ। কিছুক্ষণ আপনার আগে আপনারা বললেন চেয়ারম্যান সাহেব কিছু কথা বলেন। উনি বললেন যে না হুজুর আছেন এখানে, আমি আর কি বলবো না। প্রত্যেকটা নেতৃস্থানীয় লোকেরা যদি কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দিতেন, আমাদের মতো বক্তাদের বক্তৃতা দেওয়া লাগতো না। কারণ চেয়ারম্যান হবে মসজিদের ইমাম, চেয়ারম্যান হবে যুদ্ধের সেনাপতি, কথা ঠিক কিনা? তেনারা কোরআনের ধারক বাহক হবে। চেয়ারম্যান যদি কোরআনমুখী হয়, আপনার ইউনিয়নের একদিনের বক্তৃতায় 12 আনা লোক ইসলাম বুঝবে। আর মসজিদের ইমাম 70 বছর হলে বক্তৃতা দিচ্ছে, মোতাল্লিক ইসলাম বুঝাবার পারেনি, কথা কয় না গা? মসজিদের যিনি হ্যান্ডেলিং করেন মোতাল্লি, উনি ইসলাম বোঝেননি, ইমাম 70 বছর হলে বক্তৃতা দিচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য। ইসলামের প্রাথমিক যুগে রসুলের সময় জেনারায় নেতৃত্ব দিয়েছেন মানুষের, তেনারাই মসজিদগুলির ইমাম ছিলেন, তেনারাই যুদ্ধের সেনাপতি ছিলেন, তেনারাই বিচারক ছিলেন, তেনারাই সব কিছু করেছেন, ধরে বলুন ঠিক কিনা? আর আজকে আমার বাংলাদেশে মসজিদে লেখা হচ্ছে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কিয়ামত যাই লেখিছে ওইটার যাই লেখপের কষে এক বাপ দাদা উই সহ জীবনে জান্নাতে যাবে না। কারণ ফাইসা কথা বলা যাবে না, এটা যদি লিখতো তাও মানুষ বুঝতো। দুনিয়াবি কথা মানে কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। কোরআন শরীফে ইন জেনারেল মোনাজাত, শিক্ষিত অশিক্ষিত নেতা, স্থানীয় নেতার অধীনতে যারা থাকে কাজ করে, তারা আলিম ওলামা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ইমানদার আছে, যে কোনো একদিনও যদি মোনাজাত করে আল্লাহর দরবারে, তাও এই মোনাজাত করে থাকে। এই মোনাজাতের অর্থ হলো আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দাও। যে দুনিয়ার ভালাই যদি আমরা চাই, কোরআন ছাড়া দুনিয়ার ভালাই হবে না। সবাই একসাথে বললেন না? ঠিক। কোরআন ছাড়া দুনিয়ায় কোনো ভালাই হবে না। কার কথা? সেই দিনে আল্লাহ বলছেন বান্দা তোমরা দোয়া করো হাসানা, দুনিয়ার ভালাই দাও। তো দুনিয়ার ভালাইয়ের জন্য কোরআন নাজিল করা হয়েছে। দুনিয়ার 1 নম্বর ভালাই হবে যদি চুরি বন্ধ করা হয়। তো চুরি বন্ধ কি বক্তৃতা দিয়ে করবেন? চুরি বন্ধ করতে হবে আইন দিয়ে। হ্যাঁ মুরব্বী, কথা কন না? চুরি হবে, দেশে চুরি হবে, আইন পাস হবে। চোর চুরি করলে হাত কাটো, অসারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি ধরা পড়বে। 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর তোমরা আল্লাহর আইনে রাষ্ট্র শক্তির হাত কেটে দেওয়ার আইন কায়েম করতে। গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদের স্যান্ডেল চুরি হতো না। আজকে দুঃখের বিষয়, আল্লাহর ঘর কত পবিত্র, সেই ঘরের ভেতরে যখন আমরা ঢুকি, আমি ঢোকার আগে আগে জুতো ঢুকে, জুতা থাকে ডান হাতত কিংবা বাঁ হাতে। আমি দরজার উপরে পাও দিইনি, আগে হাতত জুতা চলে গেছে। হ্যাঁ কথা কোন দেখা ঠিক? কাক ভোট দেন? ঠিক, খুবই তো নেতাগিরি করেন। কথা কন। এই বক্তব্য সংসদে দিতে হবে। এই বক্তব্য সংসদে দিতে হতো। কিচ্ছু চাই না প্রধানমন্ত্রী সাহেব, আপনি চুরি বন্ধের একটা আইন পাশ করেন, দেশ পানি হয়ে যাবে, মানুষ দরজা খুলে ঘুম পারবি। চুরি বন্ধের আইন নাই, দরজা 3টা লাঠি, 4টা খিল, 5টা চাবি।
পাঁচির উপরে হুন্ডলিয়া যাবি, কি ঠিক ঠিক লাভ কি? শান্তি হলো? আজকে নিরাপত্তা নাই। 3 বছরের শিশুর থেকে 70 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। মোবাইল খুললেই ধর্ষণ, পেপার খুললেই ধর্ষণ। এত ধর্ষণের সাহস কে দিল? আল্লাহ কোরআনে বলছেন, একজন বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জেনা করে, বাস্তবে যদি প্রমাণ পাও, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির গাড়িয়া দিয়া আদলা পিকেটিভ দিয়া বয়তুল মুকাররমের উত্তর গেটে সরকার যদি আইন করে পাথর মারে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার আইন পাশ করে, জেনা করে তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতী জীবনে মিস কল দিতাম না। অথচ মেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান গিয়ে ভাগিয়ে গেছে। এই কথা কোন দেখা? কারণ কি? খালি কাল্লা সকালে হবে না, এইগুলো অকাম হচ্ছে কি হচ্ছে না? দুনিয়ায় শান্তি দিবে কোরআন। কোরআন বলছে আমাকে ব্যবহার করো, তোমার জীবনের নিরাপত্তা আছে। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা শ্যালো দিয়া জমি পানি ছিঁচা ইরি করেন না? মেশিন দিয়া মনে করেন আপনার মেশিনের পানি এই ডান দিকে একজনের জমি, বাম দিকের একজনের জমি, এই দুই জমির চিপা দিয়া আপনার জমি পানি পান করতেছে, পার করতেছেন। আপনি যখন শ্যালো চালু করলেন, তখন কি লালার আইলগুলা কি ভালো করে বাঁধবেন না ডুবে যায়, খুন দিয়ে যায়? যাক কি করে 1 ফুট পানি যাতে না পার হয়, তাহলে আমার তেল কেনা ব্যথা। কথা কর। তাহলে আপনি যদি পানি ছিঁচতে, নিজের জমি পানি ছিঁচতে দুই দিকের আইল যদি আপনি শক্ত করে বান্ধার বুদ্ধি পান, তাহলে আপনার দেশে অন্যায় হবে, অপকর্ম হবে। এই আপনার দেশটা রক্ষার জন্য কোরআন দিয়ে আপনাকে মানুষের ঈমানকে মজবুত করতে হবে। আজকে বক্তৃতা বাংলাদেশে কম হচ্ছে না, প্রচুর বক্তৃতা হচ্ছে, কিন্তু মানুষের ঈমান ধরে রাখা যাচ্ছে না। কারণ রাষ্ট্রশক্তির পক্ষ থেকে ঈমান হেফাজতের কোন আইন নাই। কথা ঠিক কিনা? আজকে যদি চুরি বন্ধ থাকতো, জেনা বন্ধ থাকতো, সুদ বন্ধ থাকতো, বাংলাদেশের মানুষ মরলো জান্নাতে যাবে, কোনো হিসাব হবে না। আর যারা এটা কায়েম করবে, আরো সে নিচে তারা জায়গা পাবে। কারণ ওই প্রধানমন্ত্রী যদি আইন কাম করে কোরআনের, তাহলে প্রধানমন্ত্রীকে ওই পর্যন্ত পৌঁছাতে যত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন, সকল ইমানদারকে নিয়ে প্রধানমন্ত্রী কিয়ামতের দিন জান্নাতে যাবে। কিন্তু আজকে আমরা বুঝাচ্ছি, কিন্তু বুঝতেছে না। বুঝবে কখন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন কবরে যাবে, এই মাটি মুকুট পড়বে, তখন বুঝবে আহারে ওই হুজুরের কথা না শুনে কি করলাম। আল্লাহ ফেরেশতা কবি, তো কে মানা করছিল? তুই এই চেয়ারম্যান হওয়ার জন্য যে এক এক ভোটারের কাছে 12 বার ভোট চাইছিল, ওর কি একবার কি নামাজের কথা কইছিল? কথা কর। আসুন আমরা কোরআনের ভেতর ঢুকি। কি বেজার হলেন আপনারা? আসুন। তাহলে এই কোরআন যদি আপনাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দেন, তাহলে এই কোরআন আপনার ঘরে আছে, এই কোরআন মাদ্রাসায় আছে, এই কোরআন পীরের খানকায় আছে, মসজিদে আছে, অথচ এই কোরআন শান্তি দিচ্ছে না। তাহলে বুঝতে হবে এই কোরআন কোথায় রাখতে হবে? সংসদে। সবাই একসাথে বলা লাগবে। হ্যাঁ, এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10টি বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। যে দেশে আইয়ামে জাহিলিয়াত ছিল, মেয়ে শিশু জীবিত কবর দিয়েছে, সুদ ছিল, অন্যায় ছিল, অপকর্ম ছিল, আইয়ামে জাহিলিয়াত, সেই জাহিলিয়াতকে দূর করেছিলেন আল্লাহ। কি আল্লাহ রসুল কি দিয়ে? আল্লাহ নবী কোরআন দিয়ে পৃথিবী চালাতে পারলেন। আপনাকে এই বুদ্ধি কে দিল? কোরআন সরে দিয়া পানির ডাবরি দিয়ে চালার লাগবে দেশ। কতক্ষণ কে বুদ্ধি দিল আপনার? কেন বুদ্ধি দিল এটা? ইমান যদি কংক্রিট রাখতে চায় দুনিয়ার কোন
মানুষ তাহলে রাষ্ট্র শক্তিকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, তাহলে সে জান্নাতে যাবে। নচেত এগুলা খাটাখাটনি ইবাদত বন্দেগী চার আনার দাম নেই। যত যত রকমের ইবাদত আছে সকল ইবাদতের মূল স্পিরিট হলো কোরআন বিজয় করতে হবে। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। একবার দিয়েছে শুনবি, আপনাকে স্ত্রীরা শুনবি। আমি তাকবীর দেব, উত্তর দেখি আপনাকে কি আছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোন ঘরত জ্বলবে না। আপনাকে তো বুঝালাম যে ঘরত আছে, মাদ্রাসা আছে, খানকাত আছে, জুম্মাত আছে, তাও শান্তি নাই। তাহলে কোন জায়গা দিতে হবে কোরআন? ওটা কইলে কি কবিরা গুনাহ? আজকে যদি আপনি সংসদের কোরআন যান, এটা যদি বলে মারা যান, কোটি বছর পর যদি কোরআন দিয়ে পৃথিবী চলবে একদিন, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম আছে, ওই দিন আপনাকে রসুল সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ বলবে, আল্লাহ রসুল বলবেন আল্লাহকে, আল্লাহ একটা বিল্ডিং করতে 10,000 ইট ভাঙ্গা খোয়া করা লাগে। তে আমার উম্মতেরা শেষ জামানায় শক্তি ছিল না, রাষ্ট্র ক্ষমতায় ছিল না, কিন্তু তারা চেয়েছিল কোরআন সংসদে যাক। তাহলে তারা খোয়ার মতো কাজ করছে। অতএব এই খোয়াগুলো দিয়া তারই উপর মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইমারত গড়েছিলেন ইসলামী রাষ্ট্রে। অতএব এদেরকে আমার সাথে যেতে দিন, এনাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। আপনি বলতে মনে করছেন আল কোরআনের আলো সংসদে আলো, কোরআনের উদ্দেশ্যই হলো সংসদে বসে থাকা। কতক্ষণ হাঁসের ঘরাত হাঁস থন, কতক্ষণ হাঁসের ঘরাত কি বকরি থন? তাহলে হাঁসের ঘরাত হাঁস, ছাগলের ঘরাত ছাগল, মুরগির ঘরাত মুরগি, মানুষের ঘরত মানুষ। কতক্ষণ দেখা? তাহলে কোরআনের একটা জায়গা আছে, তো কোরআনের জায়গা হলো সংসদ। আপনি কোরআন সংসদে না থুয়ে নিয়ে যায় ঘরের মধ্যে তো বুদ্ধি দিতেছে কি আপনার? আর এই কথা বললে আপনার সাহস হয় না। আমরা কোনো দলের বিরুদ্ধে বলবো না, যে ক্ষমতায় যাবেন কোরআন দিয়ে বাংলাদেশ চালাও, আমার আপত্তি আছে? আপনি এই কথা বলে মরে যাবেন, কোটি কোটি লোক বাংলাদেশে তৈরি আছে, তারা জীবন দিবে কোরআন বিজয়ের জন্য। ধরে বলতে কিনা? আপনি কবরত যাবেন, ওদের কারণে আপনার কবরত সওয়াব যাবে। আল্লাহর ফেরেশতা বলবে, তুমি যে কাজ করে করে মরে গেছো, ওই কাজের অনুসারী আরো আছে, ওরা ওই কাজ করতেছে, তুমি কবরত থেকে সওয়াব নাও আর তুমি জান্নাতি খাদ্য খাও, তোমার কোনো টেনশন নাই। রাষ্ট্র কায়েম হোক চাই না হোক, যারা কাজ করবে তারা আল্লাহর পাওনা পাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। যখন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? বিশ্বাস হয় কতজনার? হ্যাঁ, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। বাংলাদেশের মানুষের মুকুট খালিয়ে দেয়, কলজাত নাই। কি কলজাত যদি থাকতো, টাকা খায় ভোট আর একজনের দিলেন হিন্নে। 60 বছর হলে এই বাংলাদেশে বলা হচ্ছে নির্বাচনে ভোট দিয়ে আল্লাহর আইন চালু করব। কি বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল 1000 কাফেরের সাথে যুদ্ধ করে পরাজিত হন নাই, উনি বিজয় লাভ করেছেন।
এই তো গেল রমজান, 17ই রমজান, এই তো রমজান মাস বিদায় দিলাম, আজকে কয়দিন হচ্ছে? 5-6 দিন বোধহয়। 17ই রমজান যুদ্ধ হয়েছে বদরের প্রান্তরে, 313 জন সাহাবী যুদ্ধ করে কোরআন বিজয় করেছিলেন। এই সাহাবীরা রমজানের রোজা ছেড়ে দিয়েছিলেন আল্লাহর হুকুমে। আমার ভাইরা, 16ই রমজান রাত্রিতে 10টার সময় 313 জন সাহাবী আল্লাহর রসুল নিয়ে চলে গেলেন বদরের ময়দানে। বদরের ময়দানে গিয়ে দেখেন জলাশয়ের কাছে মক্কার কাফেরেরা তাবু গেড়েছে, জায়গা নাই মুসলমানের তাবু করার মতো। কোথায় তাবু গাড়বো ইয়া রাসূলুল্লাহ বলে দিন। আল্লাহর নবী আকাশের দিকে নজর করলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে খবর দিয়ে আসো, আমার হাবিবের সাহাবীরা যেন, বদরের যোদ্ধারা যেন পাহাড়ের চূড়ার উপরে তাবু গাড়ে। আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম। জিবরাইল এসে রসুলের সাহাবীদেরকে জানিয়ে দিলেন রসুলের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধের তাবুটা পাহাড়ের চূড়ায় আপনার সাহাবীদেরকে তাবু খাটাতে বলেন। সাহাবীরা যখন এই কথা শুনলেন, রসুলের মুখ দিয়া সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের চূড়ায় তাবু গাড়বো, ওখান থেকে নেমে পানি ব্যবহার করা, গোসল করতে আমাদের কষ্ট হবে, ওঠা নামার। হুজুর, এত দূর থেকে কেমন করে নামবো? সাথে সাথে রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা যেন চিন্তা না করে, ওই পাহাড়ের চূড়ায় তাবু গাড়তে বলেন। গভীর রাত্রিতে আমি মুষলধারে বৃষ্টি দিয়ে দেব। ওই বৃষ্টির পানিটা যদি আপনার সাহাবীরা যদি বালি দিয়ে বাদ দিয়ে রাখতে পারে, 3 দিন পর্যন্ত ওই বদরের প্রান্তরে খাবে, গোসল করবে, ব্যবহার করবে, কোনো ঘাটতি হবে না। বালু দিয়া পানি রাখা যায়, কোনদিন পারবেন? বালির আল দিলে পানির চাপ থাকলে ভুচেলে চলে দেবে। আর আল্লাহ বলছেন, খালি বালির আল দাও, আল দিতে দেরি, সিমেন্টের মতো শক্ত হতে দেরি নয়। গভীর রাত্রিতে পানি হয়ে গেল, সাহাবারা বালি দিয়ে আল দিলেন, বাঁধের মতো দিয়ে দিলেন, পানি জমিয়ে গেল। কাফেরদের ইচ্ছা ছিল ওখান থেকে নামতে দেব না, পানি দেব না, কিন্তু আল্লাহ রসুলের পরামর্শ অনুযায়ী যখন কাজটা হয়ে গেল, আল্লাহ তাআলা যে পানি দিলেন, 3 দিন বদরের যুদ্ধের ময়দানে ছিলেন ওনারা, পানির ঘাটতি হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। ফেরাউন চাইল মুসাক পানির ভিতরে ডুবে মারবো, আর আল্লাহ চাইলেন, ফেরাউন, মুসাকে আমি 12টা রাস্তা দিয়া দরিয়া পার করব। মূলত ফেরাউন তোকে আমি চুপিয়ে চুপিয়ে মারবো। বিরাট রাস্তা, 12,000 সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন চিন্তা করলো, বিশাল রাস্তা ধরে দরিয়ার ভেতরে রাস্তা, যাই না কে? নেমে দেশে সৈন্যবাহিনী, ঘোড়া নেমে দেশে, মাঝপথে গেছে। মাঝপথে যাওয়ার আগে মুসা আলাইহিস সালামের বাহিনী উঠে চলে গেছে। আল্লাহ পানি বলছে, এই পানি লাগা লাগা, আল্লাহু আকবার। রাস্তা ভেঙে দিল। আল্লাহ রাস্তার হরতাল ডাকলেন, যদি বলুন ঠিক কিনা। পানির চাপে ফেরাউন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, পানির ভেতরে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, ফেরাউন পানিতে পড়ার সাথে সাথে যেরকম জিলাপি কয়রার শিরার ভেতরে যেরকম চাবি জাল দিয়ে ঠাইসা ধরে, কি জিলাপি তাওয়ার থেকে তোলার আগে কোন একজন ওই জালে ডেবে থাকে, খালি দেয় দিতে দেরি, ঠাইসে ধরতে দেরি। একটু যদি দেরি করেন তাহলে জিলাপি পটকা পটকি হবে। ফেরাউন ধরছে ঠাইছে, ফেরাউন ভেতরে নিচে যা খুব চেষ্টা করছে ওঠার জন্যে। ফেরেশতা করছে, কোনটি উঠিচ্ছ, তোর এটি আর জানাজা হবে। আল্লাহু আকবার।
ফেরাউন মাথা নড়ায়, ফেরাউন মাথা নড়ায়। আল্লাহ বলে, রে ফেরেশতা ছেড়ে দাও, দেখি ফেরাউন কি বলে। ফেরাউন উঠাই বলতেছে আমানতু বিল্লাহ। আল্লাহ বলে আবার ধরতেছে। 400 বছর হায়াত দিছি রে ফেরাউন, তো ইসলাম বুঝিসনি, নবীর সাথে বিরোধিতা করছো, অতএব তোর সময় নাই, তোর এই সময় আমানতু বিল্লাহ বললে কাজ হবে না। আবার ঠেচা ধরছে। আবার যখন বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ ফেরেশতাকে বলে ছেড়ে দে, দেখি আবার কি কয়। ফেরাউন উঠে বলতেছে বনি ইসরাইলেরা যার উপর ঈমান আনছে আমি তারই উপর ঈমান আনতেছি। মুসা আলাইহিস সালামের পাখিরা যার উপর ঈমান আনছে তারই উপর ঈমান আনতেছি। ফেরাউন বলেছে ঠেলার চোটে। আল্লাহ বলছে এখন ঈমান এনে লাভ হবে না, এখন ফেরেশতা একবারে ধরবো, একবারে কাট করে মাটি শুয়ে দেবো। আল্লাহু আকবার। ফেরাউনের মতো শক্তিশালী একটা বাদশার সরকার অস্ত্র সহ, ঘোড়া সহ, সৈন্য সামন্ত সহ দরিয়ার ভেতরে ডুবে 3000 বছর সমস্ত সাথীরা মরে পচে গেছে, ফেরাউনের লাশ পচেনি। এটা আল্লাহ দেখাচ্ছে, দেখ নবীদের সাথে বিরোধিতা করলে কি হয়, আলেম ওলামার সাথে বিরোধিতা করলে কি হয়। কথা বল দেখা দেখতেছেন না, বড় হুজুর 14 শিখর তুলিছে, আর একজন মরার সময় করছে আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো না, আমার ইচ্ছা ছিল একে ফাঁসি দিয়ে মারবো, তোকে এখন কি করিচ্ছে। কথা বল, এটা দুনিয়ার বাস্তবতা। কোরআনের সাথে আপনার আমার জীবন মিলাতে হবে। লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আল্লাহ ক্ষমতা দিয়ে দেখি বান্দা তুমি কি করো, জোরে কোন আল্লাহু আকবার। এই ক্ষমতা এমনি এমনি পায় না, চেয়ারম্যান এমনি হয় না, মেম্বার এমনি হয় না, এমপি এমনি হয় না, আল্লাহ করায়। আল্লাহ করায় কারণ কি, দেখি তুমি আমার পক্ষে তোমার ক্ষমতাটা কেমন করে দেখাও। আজকে হুজুররা আমরা বক্তৃতা করি, আমাদের তো ক্ষমতা নেই, আছে কিচ্ছু নেই। হুজুর ধরে নিয়ে গেলে লোকজন কয় না মা কিবেন করছে, মেলা চেয়ারম্যান তো হুজুর করে ধরে দেয়, ফোন করে করে কয় পুলিশ আজাক ধরো। ই মনে করছে আমি বোধহয় মরবো না। আজকে মুসলমান বুঝতে হবে, এই কোরআন বিজয় না হওয়া পর্যন্ত পৃথিবীর থেকে চিন্তার ভয় যাবে না। আমার ভাইরা, আমি বলতে বলতে অনেক দূর চলে গিয়েছি। এই কথাগুলি ফিনিশিং দিতে কমপক্ষে 1 মাস লাগবে, ততদিন তো থাকা যাবে না। যাবে কি? তাহলে আসুন, আমার আল্লাহ বলছেন কোরআনের হাদায়াত অনুযায়ী যদি তোমরা চলো, দুনিয়ার চিন্তা থাকবে না, ভয় থাকবে না, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চলো পজিটিভ, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, আল্লাহর কথা। যদি কোরআন না মানি তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে। সেই কথাটা আল্লাহ আরবি দিয়ে আবার জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই বাংলাদেশে আমার সামনে যারা বসে আছেন, একটা লোক এখনই হাত তুলে বলেন আমি মরার পর জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হতে চাই। হিন্দুরাও হাত তুলবে না। ভাই বসেন নাকি আপনি? দাঁড়িয়ে থাকেন, কি বসেন, এখানে বসেন, বসেন, সুবিধা হবে। মা নাকি পাশে দাঁড়িয়ে দেখবেন, এটি বসলে সওয়াব বেশি হবে। কত কোন টাকা? আর একটা কোরআনের পক্ষে হুঁকারি ধরবেন, আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে। এই দেখলে চেয়ারম্যান আমার ইয়াসিন ভাই নির্বাচনের দাঁড়ালো, মেলা মানুষ স্লোগান দিয়েছে, ইয়াসিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পাশে। তখন ইয়াসিন ভাই ফুলিছে গুইসাবের মতো, মনে মনে বলছে তোমার ভোট চাই না, তুমি মানুষের মধ্যে এইভাবে আমাকে পাম দিবে। কি কথা কোন টাকা?
তাহলে আপনি একটা নেতা খুশি করতে গেলে স্লোগান দিতে হবে, মুখ দিয়ে কথা বলতে হবে। আর আমার আল্লাহ বলছেন, আমার কোরআনের কথাগুলি শুনে যারা স্বীকার করবে, ওই কথাগুলিকে যারা সমর্থন দেবে, আমি আল্লাহ আরশে আজিম থেকে তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আপনার ভয় কিসের? যে আল্লাহ খাইতে দেয়। দেখেন আপনাকে এই এলাকাতে আম দেখলাম প্রচুর, আর এই বাদত কি আম, আর আমাদের কাছে আম নেই। এই যে ঘাস লাগাছিলেন ধান, এখন ধান বাড়া পাকিয়ে সেটা সেদ্ধ করে আপনি চাল খাচ্ছেন, তা আল্লাহ আপনার কি দিল না? এই যে বাঁশ, এই যে গাছ, কি নাই? নদীর মাছ। এমন একটা জিনিস পৃথিবীতে নাই যার জন্য মানুষের অসুবিধা হচ্ছে, এমন একটা জিনিসের নাম বলতে পারবেন না? আচ্ছা, আল্লাহ যদি রবার না দিত, রবার, তাহলে এতগুলো ট্রাক চলতো কি দিয়ে? তাহলে কত রবার আছে এই পৃথিবীতে, যতগুলা গাড়ি আছে, গাড়ির চাকা বাদও আরো এক্সট্রা গাড়ি, প্রত্যেক চাকা প্রত্যেক গাড়িতে আছে একটা করে, আছে না? আবার তাহলে ফ্যাক্টরি কত আছে, দোকানত কত আছে, তাহলে এত রবার আলো কোনটি থেকে? লোহা আছে, এই লোহাগুলো আছে, লোহার যদি রিং, কি ব্যাপার, লোহার যদি রিং, আপনার লোহার রিং যদি, এই লোহা যদি পৃথিবীতে আল্লাহ না দিত, একটা গাড়ির রিং বানাতে পারতেন? সোনা আছে খনিত, পাথর আছে, বালু আছে, বালু বাংলাদেশের জন্য বালুর খনি আছে, কথা ঠিক কিনা? বালুর খনি আছে না? তাহলে এই জিনিসগুলো কে দিয়েছে? তাহলে এই জিনিসগুলো দেখে আপনাকে বিশ্বাস হয় না এই জিনিসগুলো সৃষ্টিকর্তা একজন আছে? তো সে আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন, মাইক কি এত দুর্বল হলে হবে? এগুলা কি মাইক কেনা? সেগুলো কিছু নাই না, সব সময় লক্ষ্য রাখতে হবে। এটি দড়িতে বান্ধ হবে না, এটার উপরে থাকা লাগবে। আমার দাওয়াত দিলে মাইক আর এগুলো টনটুনে থাকা লাগবে, তাছাড়া পুরো ইউনিট কাটে শেষ হয়ে দেবে। 42 বছর হলে আমার বক্তৃতার বয়স, এখন এইবার কমপক্ষে 20টা ইউনিট কাটে গেছে। রোজার পরে আবার, রোজার আগে 6 মাস সভা করছি, রোজা 1 মাস করলাম, আবার রোজার ভেতরে ধান কাটিছি। আমার রোজার মধ্যে শেষ বুধবারে ধান কাটা শেষ। আমাকে আজকে আমার গ্রামের এক লোক বলতেছে, বাপ বলতেছে যে খালু, বাপ বলতে থামেন, হয়ে গেছে, বাপ বলতেছে খালু আপনার ভাগ্য ভালো। থামেন থামেন, বসেন না, হবি হোক, কথা বুঝতে পারছেন? আমার বলছি যে খালু আপনার ভাগ্য ভালো, আমার এলাকার 7,000 টাকা বিঘা ধান কাটা খরাক দিয়ে। কত? 7,000, একজন 9,000 করে লেগে দিছে বিঘা। আমাকে আজকে করছে, আমি 4,000 টাকা বিঘা খরাক দিয়ে কাটালিছি। আমাকে বলছে খালু আপনার ভাগ্য ভালো। তারই একটা আবার আমাকে বলছে খালু, আপনার খালু আল্লাহ বশ করে লেছে। আমি শুনে বেহুশ হয়ে গেছি ভাই। আমি বলতে তুই বশ করবে, কে মানা করবে? কতক্ষণ? আমি তো আল্লাহ আমার বানিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। তুমি বানাতে পারো নাই বিধায় তোমার ধান পানির মধ্যে, রসের মধ্যে ডুবিচ্ছে। কতক্ষণ দেখা? হ্যাঁ, আমার ধান কাটা হল থেকে কোথায় আল্লাহ বশ বানিয়ে নিয়েছি। সাহস কিনে রে, কিনা আল্লাহ কি আমার কথা শোনে? হ্যাঁ শোনে। যদি আমি আল্লাহর অবাধ্য গোলাম হই, শুনবে না। বাধ্য গোলাম হলে শুনবে। যখন আল্লাহ, আমার ভাইরা, পজিটিভ কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আর নেগেটিভ কথা, কোরআন যদি অবিশ্বাস করে, কোরআনকে যদি মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন তোমরা জাহান্নামের আগুনের সাথে সঙ্গী হবে। তাহলে এই দুটা কথা আল্লাহ তাআলা নৈবেত্তিক হারে বাংলাদেশে পাঠিয়ে দিলেন। আল্লাহ জানি এমন একদিন আসবে বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া চলবে টিক চিহ্নের মাধ্যমে। আজকে কোরআন শরীফে নৈবেত্তিক প্রশ্ন করা হচ্ছে। আল্লাহ ডাইরেক্ট বলেছেন টিক চিহ্ন দিয়ে তোমাদেরকে কোরআন বুঝতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী।
এখানে যতগুলো লোক আছেন একটা করে খাতা একটা করে কলম যদি আমি হাতে হাতে দিয়ে দেই, আর যদি বলি ভাই প্রশ্ন লেখেন, কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন না মানলে জাহান্নামী। এখানে যদি জুমার নামাজ পড়ার লোকও না থাকে, ওই লোকটা টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। কথা কন। যার যার মতো বাড়িতে চলে গেলেন। বাড়িতে 6 জন 7 জন 10 জন সদস্য আছেন, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি যদি একটা খাতা কলম যদি বাড়ির সকলের হাতে হাতে দেয়া বলেন পরীক্ষা হবে আজকে, কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, 2টা প্রশ্ন লেখো, টিক চিহ্ন কোথায় দেবে তুমি দাও। দেখা যাবে আপনার বাড়িতে যদি জীবনে নামাজ পড়ে না এমন একটা সদস্য যদি থাকে, সেও টিক চিহ্ন দেবে কোরআন মানলে। ইউনিয়ন চেয়ারম্যান 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা, উনি একজন, তাহলে কয়জন হলো? 13 জন নেতা। বোর্ডের ঘরত তুলিয়া চেয়ারম্যান সাহেব যদি খাতা কলম দিয়া বলেন মেম্বার সাহেব আপনারা, ভাইস চেয়ারম্যান আপনারা 2টা প্রশ্ন লেখেন, কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, আপনি টিক চিহ্ন দিবেন কোথায় দেন। যদি কোন ওয়ার্ডের মেম্বার জিন্দেগিতে পশ্চিম দিক সেজদা না করে, সে যদি উষ্টা লেগে পশ্চিম দিকে পড়তে চায়, উত্তর দিকে লাভ দেয় ওঠে, এমন মেম্বারও যদি থাকে, সেও টিক চিহ্ন দিবে কোরআন মানলে। কি কথা কোন টাকা। এরপরে প্রধানমন্ত্রী ঢাকায় সংসদ ভবনে 300 জন এমপি আছেন, 60 জন মন্ত্রী, তার ভেতরে 30 জন সংরক্ষিত আসনের মহিলা এমপি। এই লোকগুলির সামনে খাতা কলম দিলেন, উনি যদি বলেন প্রশ্ন লেখেন, কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, টিক চিহ্ন কোথায় দিবে দাও। টাকলা মুরাদো টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। বাংলাদেশের সকল ইমানদার পাস করতে কয় সেকেন্ড লাগলো? আর আমরা 100 বছরের বক্তৃতা দিচ্ছি, বক্তার বেটা নামাজ ধরেনি। কি ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ত্রিপুল বেনামাজি, মোতাল্লির বেটা একবার ওযু করে না, আর হাজিরি বেটা ওযু জানে না। কথা কর। এইভাবে বক্তৃতা দেওয়ার বিধান কোরআনে হাদিসে কোথাও নাই। কোরআন মানতে গেলে রাষ্ট্র শক্তির আন্ডারে মানতে হবে, তরি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আজকে বাংলাদেশে 18 কোটি ইমানদার, কিন্তু 75% লোক নামাজ আদায় করে না। হ্যাঁ, তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ কি? মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে হাফসে যায়, মসজিদের কাছে তার বাড়ি, ওই জীবনে চেতন পায় না। কি তাহলে এইভাবে আজান দিয়ে দিয়ে কতদিন আপনি নামাজ পড়াবেন? কতদিন পড়াবেন? অথচ আল্লাহ বলছেন আজান হলো নামাজের সিগন্যাল, আর নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। সূরা আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমানদারেরা, মুসলমানেরা, তোমরা যদি কোনো দেশের রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি রাষ্ট্রনায়ক হও, তুমি 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়ন নিষেধ। এই 4টি দফা যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। তাহলে নামাজ হলো ওযু ব্যক্তিগত কাজ, কিন্তু নামাজ হলো রাষ্ট্রীয় কাজ। বলুন ঠিক কিনা? রাষ্ট্রীয় কাজ। সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদ সহ আজকে দেখেন না কেন আমার দেশে যে রাস্তা হচ্ছে, এইবার
আমাকে বাপ দাদাকে এখন তুলে এনে যদি দেওয়া হয় ইমানদার 9,000 থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এই যে আপনাকে নাদিরুজ্জামান মৌলানা মারা যায়নি, ওনার সাথে বহুদিন আমি বক্তৃতা করছি ফেরিঘাটের ওখানে, ওনার বাসা নাদিরুজ্জামান। ওনাকে যদি তুলে এনে 9,000 ছেড়ে দেওয়া হয়, উনি বলবেন এটা কোন দেশ? মানে 9,000 টাকা রাস্তার দিকে গাড়ি সারি মনে হচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওবায়দুল কাদেরকে আল্লাহ মারেনি যে তুক মারলে রাস্তা করবি কে? আমার বগুড়া কালকে আমার মাহফিল ছিল পাটগ্রাম, লালমনিরহাট পাটগ্রাম। একবার ভারতের ভেতরে গেছি, 2.5 কিলো দূরে দেখা যাচ্ছে ভারতের ওই লালবাতি, কাঁটা তারের বেড়া করছে। হুজুর এখানে গরু পার করে কিন্তু মানুষ যাওয়া যায় না। ওই যে 3 বিঘা করিডোর নাই, ওরই পাশে আমি মাহফিল করে আসলাম। এই গেল রাত্রে সকাল 6টায় আমি বাড়িতে পৌঁছেছি, তারপর আপনাকে আসলাম এখানে। এই দেশে এই বগুড়ার থেকে নয়, আপনার সিরাজগঞ্জ থেকে যে রাস্তার এই ওভারব্রিজগুলো হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, আমার মনে হয় একটা করে কলমের টাকা হলে 2-4টা বাসা হয়ে যাবে। কথা বল, কথা কমে যায়। তাহলে এই টাকাগুলা বাংলাদেশের রাস্তা হচ্ছে আলহামদুলিল্লাহ। খালি প্রধানমন্ত্রী আজকে 5টার সময় বলতেন বাংলাদেশের ইমানদারেরা আজ থেকে বাংলাদেশের নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 75 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য। তাহলে বেতের সহ 6 ওয়াক্তের জন্য 75 টাকা যদি জরিমানা হয় 1 ওয়াক্তে, তাহলে 6 ওয়াক্তে 6 আটে 300, 6 পোয়া 150, তাহলে কত হচ্ছে? 450 টাকা ডেলি জরিমানা। আর 1 ওয়াক্ত কাজা করলে 2.5 ঘন্টা হাজুত, তাহলে 6 ওয়াক্তে 15 ঘন্টা। এই 15 ঘন্টা হাজুত খাটতে হবে যদি নামাজ না পড়ো। 450 টাকা তোমাকে জরিমানা দিতে হবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, আপনাদের গ্রামে যারা যারা বেনামাজি ফজরের থেকে নামাজ পড়বে না তাদেরকে তালিকা তৈরি করে প্রসাদপুর মান্দা থানার ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দিবেন। খালি মেম্বার আর সিএমএর দায়িত্ব দিলে ওনারা দিবে না, ওনারা পারলে নামাজি লোকের তালিকায় দিবি। কথা বল। ইমাম, মুয়াজ্জিন, প্রধানমন্ত্রী দায়িত্ব দেয়। আজকে রাত্রে 4:30টায় নামাজের আযান হবে ফজরের। 3টার থেকে বেনামাজির বাপ, বেনামাজির মা, বেনামাজির স্ত্রী ডাকে ডেকে তুলবি, হে ওঠো নইমের বাপ ওঠো। তুমি জানো 450 টাকা জরিমানা দেওয়া লাগবে আর 15 ঘন্টা হাজত খাটা লাগবে। তুমি যদি দিবার পারো, খাটবার পারো, তাহলে শুয়ে থাকো। আর যদি না পারো ওযু করে মুয়াজ্জিনকে ডাকলে মসজিদে যাও। কতক্ষণ? এতদিন মুয়াজ্জিন ডাকিছে, আযান দিছে, তোলা যায়নি, জাগান যায়নি। প্রধানমন্ত্রী আইন করে একজন বেনামাজি ঘরে শুয়ে থাকবে না। কতক্ষণ? তাহলে আইন করা ভালো না বক্তৃতা দেওয়া ভালো? কারা কারা আইনের পক্ষে হাত তোলেন? আল্লাহু আকবার, নামান হাত। আইন যদি কায়েম হয় কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। যেরকম আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে আইন নাই, শুধু বক্তব্য আছে। বক্তব্য দিয়ে ইসলাম কায়েম হবে না, আইন ছাড়া ইসলাম কায়েম হবে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আসুন আমরা এখন কোরআনের ভেতরে ঢুকি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার আল্লাহ বলছেন, হে মানুষ সকল, তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি কামিয়াবি হতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, দুনিয়াতে যদি অশান্তির থেকে বাঁচতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র কালিমা পড়বেন, কালিমা বুঝবেন,
কালিমা অনুযায়ী জীবন করবেন। আল্লাহ তাআলা বলছেন তুমি সফল কাম দুনিয়াতে, সফল কাম কবরে, সফল কাম মৌতে, সফল কাম হাসরে, সফল কাম তুমি মিজানের পাল্লায়, সফল কাম ফুলসিরাত, তুমি শেষ সময় জান্নাতে দাখিল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কালিমার ভেতরে কি কি আছে দেখা যাক। এই যে আমার হাতে মোবাইল আছে, অনেক ভাইয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, বডির তুলনায় মেমোরি কার্ড ছোট, 32 জিবি 64 জিবি সামান্য মেমোরি কার্ড, 250 মতো গান গজল নাটক বিভিন্ন কিছু সেভ করা যায়। বলুন তো সামান্য মেমোরি কার্ড এতগুলো কথা ধারণ করে? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারিমে যতগুলি বক্তব্য আছে, হাদিস শরীফে যতগুলি বক্তব্য আছে, পুরো বক্তব্যগুলি মেমোরি কার্ড হিসেবে কালিমার ভেতরে ঢুকান আছে। কালিমা হলো আপনার মেমোরি কার্ড। তাহলে দেখি কালিমা পড়লে কেমন করে আমরা নাজাত পাবো। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি মুক্তি পেতে চাও কালিমা পড়ো। কালিমা পড়লে হবে না, কালিমার অর্থ বোঝো। কালিমার অর্থ বুঝলে হবে না, কালিমা অনুযায়ী নিজেকে চলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কালিমা পড়লে ওই ব্যক্তি ইমানদার হয়। জোরে কোন ঠিক কিনা? আর বিবাহ করবার গিয়া কবুল আলহামদুলিল্লাহ বললে কি পাওয়া যায়? কবুল বললে বউ পাওয়া যায়, কালিমা পড়লে ঈমান পাওয়া যায়। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আপনি বিবাহ করবে, যারা বিবাহ করেছেন অবশ্যই শ্বশুরের বাড়িতে বিবাহের জন্য গিয়েছিলেন। ধরে বলুন ঠিক কিনা? আপনি আছেন খোলা, আপনার স্ত্রী ছিলেন শ্বশুরের ঘরের ভেতরে। কি একজন উকিল বানাছেন, 2 জন সাক্ষী, কি একজন কাজী মেয়ের পক্ষের সাক্ষী, আপনার পক্ষের সাক্ষী। উকিল যা মেয়েকে বলতেছে অমুকের মেয়ে অমুক, অমুকের সাথে বিবাহ সম্পন্ন করার জন্য আমাকে হাজরান মজলিস উকিল নিযুক্ত করেছে, তুমি আমাকে উকিল সাব্যস্ত করো। তখন মেয়ে বলে আলহামদুলিল্লাহ করি না, অকবুল কবিকা বলছে হ্যাঁ আমি উকিল সাব্যস্ত। আগে উকিল বানা লাগবি, তারপরে তখন বলছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করিতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। প্রেশার দিচ্ছে করো। মেয়ে আগেকার যুগে দেখলে বিয়ে হচ্ছে এর করো পাঞ্চিং করে দাদি নানি ভাবি ফুবু এরা বলেছে গুনি ক আমরা যতই বাড়ি বাপের বাড়ির থাকি না কেন, মানুষের বাড়ির ভাতের চাউল দিয়েছি, বাড়ি যাওয়া লাগবে, বাপ সব দিবার পারলো, কিন্তু আমাকে আর এই সময় রাখতে তুই ক গুনি ক কবুল কয়া কয়া কবুল বানাছে। আর এখন এই 2-4 বছর হলে যেগুলো পাত্রীর বিয়ে হচ্ছে শিখে দেওয়া লাগে না, বিয়ের আগে 600 বার কষে। ওই মোবাইলে কথা কন না কেন, মোবাইলে বলিছে, মোবাইলে তাও বলিছে বড় কচর প্রেমিক কথে তুমি খালি ঘটক পাঠে দাও, আমার বাপক ঠিক করার দায়িত্ব আমার। এখন যদি ঘটক আসে তাহলে মেয়ে, এখনকার মেয়েগুলা জানলার দেনে দেনে দোয়া পড়ে, আল্লাহ আমার বাপ দান মত হয় আল্লাহ। আর আগেকার মেয়েরা যখন মোবাইল ছিল না তখন বিয়ের কথা বলে কান্দিছে। তাহলে মোবাইল আছে আর সুবিধা আছে। এখন যারা যুবকদের গরম আছে, অসুবিধা হয়ে গেছে, শীতের মধ্যে ল্যাপের মধ্যে ওরা লোক দিয়ে লিখেছে। এখন তার কথা কওয়া লাগে না, স্ক্রিন টাচ মোবাইলত লোক দিয়ে লিখে ইনকা ঠেলা মারছে, চলে গেছে একবার মান্দা ফেরিঘাটের ওটি। আপনার ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, গেল কুমিন্দে। ওই প্রেমিকের কাছে যা ক্রিং করে বাজে উঠছে, তখন দেখে আমার জান পাঠিয়ে দিচ্ছে, উই আবার ওটি লেখে বাঁ হাত দিয়ে ঘুটা মারছে, চলে গেছে পরানপুর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া
আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায় রাখবার। বের মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। ভাই একটু ভলিউম দেন তোরা ভাই কর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফিরু বেঈমান, জুরি কর মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আমরা বীরের জাত, আর শিখে ইন্দুর বিলে আমাদের মাথাত লাগতে কি কোরআন ক্ষমতার নাই বিদায় মৌলবীকের দাম নেই। একটা মৌলবী ইমামতি করছে মাত্র 3,000 4,000 টাকা মাস বেতন, আর বাড়ির কিষেন আছে 15,000 টাকা মাস। 15 মাস ভাত দিচ্ছে, আবার এখন বিড়ি খায় না, ডারবি খায়। আবার একটা টেলিভিশন দেওয়া লাগবি, তাড়াতাড়ি রাত্রে ঘুম পারবি। কথা কন। একটা সরকারি চাকরি করে প্রাইমারি মাস্টার, 32 বছর চাকরি করে, সিনিয়র শিক্ষক, 43,000 বেতন পায়, 35,000 বেতন পায়। 32 বছর চাকরির পর 80 লক্ষ টাকা গ্র্যাচুইটি পেনশন পায়। যতদিন বাঁচবি হাফ বেতন পায়। ওই যদি মারা যায়, ওর যদি বউ বাঁচা থাকে তাই বেতন পায়। ওই মাস্টার কব্বরের মধ্যে হারুয়া বেতন পায়, আর বউ তুলে তুলে খায়। সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। দাঁত পড়ে গেছে, হুজুর কথা বোঝা যায় না। সংসদ যদি আলেম ওলামার পক্ষে হতো, মসজিদের ইমামের বেতন হতো 1.5 লক্ষ টাকা, মুয়াজ্জিনের বেতন হতো 2.25 লক্ষ টাকা। খালি মুয়াজ্জিনের ধনী মানুষের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা মুয়াজ্জিনই পাত না। মুয়াজ্জিনের বেতন নেয়, ইমামের বেতন নেয়, বিদায় কেউ মাদ্রাসা ছলবল দিচ্ছে না। এটি ফুরকানিয়া করেননি? কয়জন যাচ্ছে? ওই কেজি যা বেজি বানাবি তা ফুরকানিয়া দেবে না। একটা বেটা আল্লাহ রসুলের জীবদ্দশায়, আল্লাহ রসুলের জীবদ্দশায় একজন সাহাবী তার স্ত্রীকে গর্ভবতী রেখে উনি বিদেশে ব্যবসার জন্য চলে গিয়েছিলেন। কোন আলহামদুলিল্লাহ। লোকটি স্ত্রীকে বলে গেলেন, অগোপনের স্ত্রী, আমি যাচ্ছি দীর্ঘদিনের সফরে। এখন যেরকম ওই যে বাড়িতে আমি ছিলাম, ভাত খেলাম, ওনার নাম কি? আবুল কালাম। উনি 14 বছর হলে বিদেশ ছিলেন। ওইরকম আগেকার যুগে লোকেরা বিদেশে যাচ্ছিল। স্ত্রীকে বলে গিয়েছে, প্রাণের স্ত্রী, আমার রেখে দেওয়াই সন্তান তোমার উদরে রেখে গেলাম। ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে হোক আর মেয়ে হোক, তুমি মাদ্রাসায় দিয়ে দিবে, তুমি কোরআন শিখাবে। দীর্ঘদিন থাকার পর ওই লোকটি বাড়িতে চলে আসলো, কিন্তু তার জন্ম দেওয়া সন্তান, ছেলে সন্তান বড় হয় নাই, ছোট্ট সন্তান, কিন্তু ওসিয়ত করে গেছে, আমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় দিবা, কোরআন শিখাবা। উনি মারা গিয়েছেন। আল্লাহ রসুল একদিন ওই কবরের ভাষ্য দিয়ে চলে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। দেখে ওই কবরস্থানে এত আযাব হচ্ছে, এত জাহান্নামের বাতাস বইছে। তামাম কবরবাসীরা আর যে লোকটা ওসিয়ত করে গিয়েছিল, ওই লোকটার কবরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার ভাইয়েরা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বেশ কিছুদিন পর ওই মানুষের রেখে দেওয়া সন্তানটা যখন প্লে ক্লাসে উঠে গেছে, ওনার স্ত্রী ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় দিয়েছেন। মাদ্রাসায় উনি দিয়েছেন। মাদ্রাসায় দেওয়ার পর প্রথম দিনের সবক দিয়েছেন, হুজুর বিসমিল্লাহির
রহমানির রহিম। এই সবক দেওয়ার পর ওই শিশু সন্তানটি শুধু এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ মুখস্থ করেছে। হঠাৎ করে কয়েক মাস পর ওই দিক দিয়ে চলে যাচ্ছেন আল্লাহর রাসূল, গিয়ে দেখেন কবরের ভেতরে আল্লাহর রহমতের ফেরেশতা ওই বান্দার কবরে সওয়াব দিচ্ছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর ফেরেশতা, কয়েকদিন আগে দেখে গেলাম এই কবরে আযাব হচ্ছে, আজকে কেন এই কবরের ভেতরে জান্নাতের বাতাস, এত নেকি তোমরা কেন পৌঁছায় দিচ্ছ, ব্যাপার কি? আমার আল্লাহর ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি যে সন্তান জন্ম দিয়েছিলেন ওই সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য ওসিয়ত করে লোকটি মারা গিয়েছিলেন, কিন্তু আজ থেকে কয়েকদিন আগে ওই সন্তানের মা মাদ্রাসায় দেওয়ার কারণে শুধু একটা কথা মুখস্থ করেছে হুজুররা, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথাটা পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন আমি এত বড় দয়ালু, আমি এত বড় দয়ার দাতা, আমি কেমন করে এই শিশু সন্তানের বাবাকে কবরে আযাব দেব। অতএব আমাকে ওই সন্তান যেভাবে রহমান আর রহিম বলেছে, আমি ওই সন্তানের আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার কারণে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। অথচ ছোট্টনা মাদ্রাসা কইতে ফুরকানিয়া, কিন্তু এই ফুরকানিয়া মাদ্রাসায় হলো জান্নাতে যাওয়ার প্রথম ধাপ। কথা বল না কেন? আচ্ছা, আপনি সকালবেলা যদি শুটকি দিয়ে ভাত খান, কি দিয়ে? আপনার এটি শুটকি বোঝেন না? মাছ শুকিয়ে শুটকি বানায়, ভালোই লাগে, কোনো স্বাদ লাগে। গুচির মাছ কিংবা শিং ষাটি মাছ যদি শুটকি বানায় সেই খাওয়া যায়। তাহলে সকালবেলা শুটকি মাছ দিয়ে ভাত খাতেন আপনি। আপনি দুপুরবেলা যদি বিরিয়ানি কোরমা খান, 5টার সময় যদি ঢেকুর ওঠে কিচের উঠবে। বাংলাদেশের ইমানদাররা ছেলে পেলে যদি ফুরকানিয়া মাদ্রাসা দিয়ে যদি আরবি পড়াতে পারেন, নিশ্চয় এই ছোট্ট অবস্থায় যদি কোরআনের অক্ষরগুলি ভেতরে হৃদয়ঙ্গম করাতে পারেন, তাহলে এই সন্তান বড় হলেও ঢেকুর উঠবি কোরআনে। আর যদি ছোট অবস্থায় পড়ান, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটার চিন। ই যদি সিংহের পদ্য পড়ে, ই বড় হলে বাপক সিং দিয়ে ঘুরতে। আমি গেছিলাম জয়পুরহাট সভা এক বছর, আজকে 3-4 বছর আগে। তো এই এনার মতো একটা মুরব্বী মানুষ আমাকে বলছে, হুজুর আমার 11-12 বছর একটা ছেলে আছে, তো এই ছেলেটা আমার সাথে এত রাগারাগি করে, কখন যে আমাকে মারবি ভয় হয়। তো আপনি না দোয়া তাবিজ দেন, পানি করে দেন, যাতে শরীরটা শান্ত হয়। এখন আপনার বেটা রাগ করে, আমার এই দোয়া তাবিজ দিয়ে জীবনে ঠান্ডা হবে না। কারণটা কি আপনার শোনা লাগবে? আমার করছে কি শুনবেন? এমন আচ্ছা, এই ছেলে যখন জন্মিল তখন আপনি ছেলের মায়ের বুকের দুধ খাচ্ছিল না অন্য কোনো তোলা খাচ্ছিল? তো বলছে, হুজুর আমার স্ত্রী সন্তানক দুধ দেয়নি। দুধ দেয়নি, কি দিছিল? কোথায় আমি সন্তানের জন্য রেড কাউ কিনে এনে খেলেছি। রেড কাউ, তা আমি বললাম রেড মানে কি? করছে লাল, কাউ মানে গাভী। তা আপনার স্ত্রীর দুধ না খেলে আপনি বেটা খেলেছেন গরুর দুধ। ইজি একদিন আপনার ঢিসে মারা ফেলে দেয়নি বাচ্চা কাছে। আজকে বাংলাদেশের সন্তানগুলিকে রেড কাউ, সেরিলাক্স, কতক্ষণ আবার হচ্ছে আপনার কি ড্যানো, এগুলো খিলে খিলে বাপ মায়ের মোহব্বত তাদের অন্তর থেকে সরে যাচ্ছে। এখন এসে আবার আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মায়েরা যে বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে, কমপক্ষে 31-32টা তেনা সকালবেলা ধুইয়া আঙ্গিনাত লাইরে দিচ্ছিল। কাপড় ন্যাকড়া, পায়খানা করে, সারা রাত পেশাব করে, এইভাবে স্যার স্যার করে ধয়। এখন এসে আর তেনা ধয় না, এখন নামিছে প্যাম্পাস। ঠিক এই কথা। আরে তেনা ধরছে, খালি দুধ দেয়নি, তাতেই ঢিসেচ্ছে। আর এই প্যাম্পাস গুলো যখন এক প্রজন্ম, আজ থেকে 40 বছর পর প্যাম্পাসের সব সন্তানেরা বড় হয়ে যাবে। 40 বছর যখন এই প্যাম্পাস গ্রুপ বাড়বি,
মাথার বাড়ি দিয়ে যদি মাথা না ফাটায় কি করছি? কতক্ষণ আমাকে আছে, আমার তো করে হুজুর সারা রাত সন্তান ঘুমায় না, খুব কান্দে হুজুর, এনা কিছু ধারা ফোদেন কে কিসব কান্দি রে? তুই শোলের পেশাবের টানা বদলাবো, আবার শুয়ে তুবু দুধ দিব, ও ঘুম পারবি, ও তো কান্দার কথা নয়, কারণ মায়ের দুধের ভেতরে ঘুমের একটু ওষুধ আছে। সুবহানাল্লাহ। যেখানে কুত্তার বাচ্চা হয়, কুত্তার দুধ খায়, খালি কুত্তার বাচ্চা ঘুম পারে, মায়ের দুধের ভেতরে আল্লাহ ঘুমের ওষুধ দিতে, সেই দিনই সোলপোল কালা সোলপোল দুধ খায়, উঠি উঠি আবার ঘুম পারে। যারা শোলক মায়ের দুধ দেয় না, এর কেড়ে শোল কান্দন মানে কি, ওই বাড়ির কাকু সুবের দেবে না, ওই তো ঘুমের ওষুধ খায় না। কতক্ষণ কার লাগিয়া কাঁদরে মন, কার লাগিয়া হাসো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। আজকে বাংলাদেশে ডিজিটাল অনেক যুবতী আছে, তারা রেডিও টেলিভিশনে গান কর, তারা বলে যেমন আছি তেমন রব, বউ হব না রে। এখন এসে আবার সোলপুলক দুধ দেবে না, ওরা এখন গান ধরেছে যেমন আছে তেমন রাখবো, নষ্ট করব না। কতক্ষণ ওই সোলতুক মারবি না কি করবি? কতক্ষণ কি করব? এই প্যাম্পাসের সন্তান যারা দুই উরাতের ভেতরে মাত্র 14 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি, 24 ইঞ্চি সন্তানের উরাতের ভেতরে 3.5 কেজি 2.5 কেজি প্যাম্পাস ঢুকে থাকে, সারা রাতের পায়খানা পেশাব ভরিয়ে ওটি 2.5 কেজি ভারী হবে। এই সারা রাত ঘুম পারে না, ওই খালি মনে মনে করছে তুই আমার গ্রহের জগতের থেকে আসার পর যে কষ্ট দিছু, খালি লাঠি হাতত করা লেওয়ার শিখি, তোর মাথা ফাটেকে দমদম। হে কতক্ষণ দেখা কে বুদ্ধি দিল? প্যাম্পাসের বুদ্ধি কে দিল? যাদের ঘরে শিশু সন্তান আছে তাদের বাড়ির চারিদিক ঘুরে দেখবেন খালি টোপলা পরে আছে, কি চেয়েবেন স্যার? দেখবেন খালি সন্তান পাশে খালি টোপলা। অরিজিনাল কথা, এগুলো সন্তান বড় হলে বাংলাদেশে এই বক্তৃতাও ওরা করবে দেবে না। কবিতা হুজুর প্যাম্পাসের বক্তৃতা কেন করেননি আপনি? আমরা যে কষ্ট পাচ্ছি সেই দিন আমি প্যাম্পাস খাটাই, তাও ওরা বুঝুক দে না হুজুর কইছিল, তাও ওরা কবিতা না হুজুর ছাড় দে। কি কথা কন দেখা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহু আকবার। সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল, আল্লাহ তুমি যে কয়দিন বেঁচে রাখবে তোমার পথে যেন চলতে পারি, তোমার দলে যেন থাকতে পারি। যদি কোন আল্লাহু আকবার। আপনাকে এই দিক কবর দেয় না ভাই মানুষকে, ওই কবরের মধ্যে তখন লাশ নামায় কি দোয়া পড়ে? ওরে তো মাটি দেওয়ার দোয়া রে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। হে আল্লাহ, এই মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম তোমার নাম নিয়ে। তাহলে বোঝা যায় কবরের মধ্যে যারা দোয়া পড়লো নিশ্চয় রসুলের দলই হক দল, এটা ওরা বিশ্বাস করলো। রসুলের দলই হক দল, কবর দায় নামলো তাই পড়লো। যত জানাজার মানুষ দাঁড়িয়ে থাকলো উপরে, ওরাও মনে মনে কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। তাহলে সব মানুষ নবীর দল হক দল বললো, তাহলে কবর থেকে ঘুরে আসে কার দল করলো? কতক্ষণ খবর হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিবে তাদেরকে যারা আল্লাহ বা আল্লাহ রসুলের দলে থাকবে। ধরে কোন আল্লাহু আকবার। এই দিন কবরের ভেতরে দলের কথা। আর আমাদের কিছু মুন্সি মানুষ আছে, কিছু সমাজের সমাজপতি আছে, তারা কয় না তোমরা দলের কথা বাদ দাও, অন্য কিছু কও। তাহলে তোমাকে কবর নামানোর সময় দোয়া পড়বো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে নির্দলীয়।
কথা কয় না কেনা, তুই দলের কথা তো শুনিস নি, তাহলে নির্দলীয় মানে কি তত্ত্বাবধায়ক সরকার তুই, তো থুতে দেরি বাটাম ফাটাতে দেরি হবে না। কথা কয় আমি দল করতে হবে কার, যদি বলুন কার, আমরা আল্লাহর দল করব। এই রোজার ভেতরে আমরা সব কার দলে ছিলাম দেখেন, একসাথে ইফতারি, একসাথে সেহরি, একসাথে তারাবি, একসাথে বেতের, রোজার মাসে প্রতি বেতেরের নামাজ একসাথে, মানে সবাই মিলে ইমামের পাশে আমরা শপথ নামা পড়তেছি, শপথ সব একসাথে করে রোজার পরে যার যার মতো ভাগ হয়ে গেছে। এই রোজার পক্ষে ছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, আটরশি, জাকির পার্টি, হুখাদা, লালন শাহ, সব রোজার পক্ষে। কথা কর না কেন? এখানে যদি 50 জন রোজাদার দাঁড়িয়ে থাকেন, একজন যদি খালি বিড়ি সিগারেট ধরাছে, 50 জনই তারা ধরবি, তুই বিড়ি ধরার রোজা থাকবে না কি? তাহলে 50 জন বিড়ির বিপক্ষে, তাহলে একটা মকরু তাহারিমি হলো বিড়ি সিগারেট খাওয়া। রোজাদার যদি 50 জন অরিপুর মারমুখী হয়, তাহলে বাংলাদেশে 18 কোটি ইমানদার আছে। এই দেশে সুদ চলে কি চলে না? বিড়ি খাতি তুই খেপে দেস, কোথা কনে রে, বিড়ি খাতি তুই খেপে গেল রোজার মধ্যে, সুদ চলিচ্ছে লাইসেন্স দিয়ে ডক্টর ইউনুস হোসনিয়ারা সারা দেশের কোটি কোটি মানুষ দোজগত পাঠাচ্ছে, তখন তুই বিরোধিতা করিস না? কথা কয় যারা সুদ খায়, সুদ দেয়, নির্বিঘ্নে সুদের অর্থ ব্যবস্থা মেনে নেয়, এদের ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা ঈমান আনার পর সুদ খায় না, কারণ ঈমানদার যদি সুদ খাও ঈমান থাকবে না। অথচ বাংলাদেশে এমন কোন মরদ নাই সুদের টাকা তার ঘরত নাই। পীর হলেও ওই যে হুজুর বসে আছে, হুজুরের কাছে সুদ আছে, আমার কাছে সুদ আছে। এই যে আমার কাপড়গুলো দেখতেছেন, এই কাপড়ের ফ্যাক্টরি যে মালিক দিয়েছেন কমপক্ষে 2000 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বার ভাগে পড়ছে 12 আনা, চেয়ারম্যান সাহেবের পাঞ্জাবি পড়ছে 6 আনা, আর একজনের শার্ট তার 3 আনা, ওই ভাইয়ের সাদা গিঞ্জি 1.5 আনা, যার খালি গাও তার সুদ নাই। সুদের অর্থনীতি যদি পৃথিবীর জমিনে থাকে, কোন ইবাদত কবুল হবে না। আর সুদের অর্থনীতি যদি পৃথিবীতে চলে, মানুষ ফকির আরো চামচাটা ফকির হবে, ধনী আরো কুঠার ধনী হবে। তাহলে এই সুদের থেকে বাঁচার জন্য সুদের অর্থনীতি উৎখাত করতে হবে কি দেয়া? তাহলে আসুন না, এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। ভাইজানেরা, আমি আপনাদেরকে এই ঈদের পরে, রমজানের পরে এই জান্নাতের বাগানে আপনারা বসে অনেকক্ষণ ধরে কথা শুনলেন। আমার ভাই আব্দুল মান্নান সাহেব চক হরিনারায়ণ, ওই মাদ্রাসাতে আমি 1 বছর সভা করেছি। এইবারে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু করোনার জন্য ওনারা ফার্স্ট টাইমে করতে পারেননি, পরে আমার ডেট পাননি, ওনারা মাহফিল করেছেন। তাই আমি ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি এখানকার বক্তা ছিলেন। আমি আপনাদেরকে আগাম একটা খবর দিই, আগামী দিন যেদিন কিয়ামত হবে, ওই দিন প্রত্যেকটা মানুষ আমাদেরকে হাসরের ময়দানে হাজির করবেন কে? কিয়ামত কি আগামী দিন না হয়ে গেছে? আগামী দিন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রসুল তখন বললেন, যখন তুমি মারা যাবে তখনই কিয়ামত। কিয়ামতের বিচারটা হবে কোটি কোটি বছর পর, কিন্তু কিয়ামত শুরু হবে মৃত্যুর পরে। কবর কি জানেন? আহা, এই কবরের ভেতরে কত কি হবে। কবরের প্রশ্ন হবে, মান রব্বুকা, ওমা দিনুকা, ওমান নাবিউকা, মান হাজার রাজুল। এই 4টা প্রশ্ন করা হবে কিয়ামতের নয়, কবরের ভেতরে। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করবে। 1 নম্বর বলে, বান্দা তোমার নামাজের খবর কি? এই নামাজ যদি না হয়, একদিনে সরকার গুলা দায়ী হবে। কথা বল। নামাজ, কোরআন শরীফ, এই যে ঢাকাত বয়তুল মোকাররমের ইমামতি করে, আমার খুব একটা ইচ্ছা, বুঝছেন,
যে একটা জুম্মত খুতবা দেবো দা বয়তুল মোকাররমে। আমি ধামরাই ঢাকাত গেছিলাম, এবার সভা করবেন হাজার হাজার মানুষ। আমি বললাম যে আমার একটা ইচ্ছে ভাই ঢাকার বয়তুল মোকাররমে না খুতবা দেবো। এরা এটি বড় বড় অফিসার, মন্ত্রী, এমপি, সচিব থাকে, কি বক্তৃতা করে যে একটা সচিব কোরআনের আইনের কথা লেখে না, এমপি কয় না, মন্ত্রী কয় না, কারণটা কি? এর জন্য এই দায়ী এই ইমাম। এই জন্যে আপনার একটা চিন্তা থাকা লাগবে সবসময়, আল্লাহ তুমি কোরআন কবে বিজয় করবে? আপনি মরে যাবেন, আপনি জান্নাতে যাবেন। আপনি কোরআনের পক্ষে কথা না বলে আপনি পিঠ বাঁচাচ্ছেন, এমন ভাবে কথা কথা পিঠ বাঁচে। আপনি দুনিয়ার নাই পিঠ বাঁচালেন, কবরে আগুন বাঁচাবি কে? কথা কর, দুনিয়ার পিঠ যাক, হাত যাক, জীবন যাক, কিন্তু কোরআন বিজয়ের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? আসুন না, আজকে আমি আপনাদের সামনে যতগুলি কথা বললাম, এই বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আমি সকলের জন্য দোয়া করি, আমি আমার জন্য দোয়া চেয়ে, সকল মা বোনদের কাছে দোয়া চেয়ে, মা বোনেরা আপনারা এই মাদ্রাসার জন্য নজর রাখবেন। আপনার স্বামী দিবে, আপনি দিবেন, যাই দিবে তারই গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলখানা কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা এই মাইকালা এবং ভিডিও ম্যান ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকে এই নুরুল্লাবাদ, এই ঐতিহ্যবাহী গ্রামকে আল্লাহ জান্নাতের পথের পথিক বানাক। আর সম্মানিত এমপি সাহেবের কাছে আমার একটা অনুরোধ, আল্লাহ যেন তাকে দ্বারা এই রাস্তাটা এইবার কমপক্ষে সুসম্পন্ন করে দেয়। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই রাস্তাটাই এলাকার লোকের যেন চলাচলে রাস্তা করানো। আপনি একটা মসজিদ করে দিলে সওয়াব হবে, রাস্তা করে দিলে ওই রকম সওয়াব হবে। এই রাস্তা হলো সদকায়ে জারিয়া। এই গ্রামে যদি ভালো ভালো লোক বিয়ে করবে আসে, এই রাস্তা দেখে হেঁটে চলে দিবে। যে গ্রামে রাস্তা আটো ঢোকে না, গাড়ি বাই করে ঢোকে না, ভালো বর পাবেন না, খালি ভ্যানালার সাথে বিয়ে দেওয়া লাগবে। তা আপনাকে সব কাম বাদ দিয়ে রাস্তা করা লাগবে। এমপি সাহেব যখনই আসবে সবাই একত্র করবেন, আমাদের একটাই দাবি, রাস্তা কবে দিবি। আপনাদের এখানে এমপি সাহেব এখন বর্তমান কে? উনি আছে, ও উনি মন্ত্রী নাই, এমপি। বাহ, তাহলে তো উনি প্রবীণ লোক। তো আমি ওনাকে দেখেছি, প্রবীণ লোক উনি। তো ওনাকে বহুদিন আগে দেখেছি আমি। উনি তো সেই শেখ হাসিনার বাপের আমলকার লোক। কতক্ষণ দেখা, বিরাট বয়সের লোক উনি। যদি আমি দোয়া করবো আল্লাহ ওনাকে হায়াতে বেঁচে রাখুক। এই রাস্তাটা যদি হয়, আপনারা আমাকে না ফোন দেবেন, আমি যদি বাচ্চা থাকি আমি একটা বারে খালি ঘুরিয়ে দেবো ভাই, আপনি খবর দেবেন, আমি আসবো, অসুবিধা কি? আমি কোরআনের বক্তৃতা করে যদি যা সওয়াব না পাবো, এই রাস্তার পক্ষে কথা বললে তার চেয়ে বেশি সওয়াব পাবো। আমরা বুঝি না চেয়ারম্যান সাহেব কবে পাট দিবি তবে পায়খানা ফালাবেন, কবে রিং দিবি রাস্তার সুদি ছালা আপনি শেষ করবেন, তা নয়। আপনি একটা পাইপ কিনে সুদি ছালা লালাত দিয়ে দেন, ড্রেনেজ দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। এই চেয়ারম্যান গুলো এই পায়খানার পাট দিতে দিতে হাফসে গেছে। এই পাট নিয়ে যা ওই গরুর গড়া ফালাছে, তল দিয়ে বেচে যা মানুষ চেয়ারম্যান করে কি কিচ্ছু বানো না। আমি ওগুলো তথ্য নিই। তো কি যারা এগুলো করে এরকম জীবনে কেউ পেট ভরানো রাখবে না। অনুরোধ করতেছি, বাড়ির রাস্তা আছে, কুয়ার ড্রেন যায়, একটা পাইপ কিনে দেন। কতটা? 500 টাকা হলে একটা সিমেন্টের 9 ইঞ্চি পাইপ ফুঁকা হবে, দিয়ে দিবেন। যত মানুষ ভ্যান চালাবি, সাইকেল চালাবি, হুন্ডা চালাবি, হাঁটে যাবি, আপনার কবর বাড়ি এই পর্যন্ত সোয়াব যাবি, কবর সোয়াবে ভরে দেবে। আর আপনি তার চেয়ারম্যানের কাছে ধর্ণা দিচ্ছেন, 40 বিঘা জমি আবাদ করে আপনার বাড়ির কাছে পায়খানা খায়। এই কথা বল দেখা। আর যার কেড়ে পায়খানা নয়, যার কেড়ে পায়খানা স্বাস্থ্যসম্মত নয়, পায়খানা করে নেবেন। আর কারু করে দেখলাম, আবুল কালাম ভাইয়ের বাড়ি দেখলাম, একটা টয়লেটে গেলাম আজকে উজু করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য। তো টয়লেটের পানির চাবি পায়খানার বসার পেছনে দেশে, তাহলে কিভাবে পাইনি বদনাথ নিবি রে? এই মিস্ত্রিকে তাক ধরে নিয়ে আসেন তোরা। হে কতক্ষণ দেখা
ওই বাড়ি মিয়াগুলো কি অবস্থা, পায়খানা তাহলে অন্য দিক হয়ে বসা লাগবে। এরা কি, এরা সচেতন। ওই লোকটার হয়তো বিদেশে থাকছিল, ওই আসেন না সেই দিনে বাড়ি উঁকে করছে। হ্যাঁ, কথা বল না, ওই দিন বাড়ি থাকতো নি, তাহলে এইভাবে বাড়ি হতো না। সকল দিক দিয়ে মা বোনদের আপনার সহযোগিতা করবেন। যার চুলার পার বাড়ির বাইরে আছে এখনই ভেতরে ঢুকান। যার চুলার পার বাহিরে আছে কুত্তা শুয়ে থাকে। কুত্তা যদি গাও ধারে পশম পড়বি, তার কুত্তার পশম ভাতত খাবি। তাই অনুরোধ করতেছি, মেয়েদের ব্যাপারে যত্ন নেবেন। আপনার স্ত্রী সহধর্মিণী, আপনার স্ত্রী ব্যাপারে সহযোগিতা করবেন। আপনার পাকঘর, বৈঠকখানা, আপনার বাড়ির রাস্তা, আপনার গ্রামের সকল সুবিধা অর্জনের জন্য ঐক্যবদ্ধ হয়ে গ্রামকে উন্নয়ন করতে হবে। যেমন ঠিক কিনা? নুরুল্লাবাদ ইউনিয়ন, এটা কথা ঠিক কিনা? প্রপার ইউনিয়নের যদি এই অবস্থা হয়, তাহলে ওই দিক দিয়ে কি হচ্ছে? আমি ফেরিঘাট থেকে যখন বাড়াচ্ছি, আমার ছেলে বলছে, আমার ছেলে গাড়ি চালায়, বলছে আব্বা এইরকম রাস্তা হলে 24 ঘন্টা গাড়ি চালাবো, গা হচ্ছে না। কি রাস্তা রে, তাই না? এত সুন্দর রাস্তা, খালি এইখানে হলে আপনারা রাজবাড়ি। সুবহানাল্লাহ। তাহলে এই গ্রামত ভালো ভালো মেয়ে আছে, লেখাপড়ার লোক আছে, তাদেরকে উচ্চ জায়গায় আল্লাহ তাআলা আসন দিবে। একটা গ্রামের উন্নয়ন করতে গেলে আপনাকে প্রথম হলো রাস্তা, দ্বিতীয় হলো কারেন্ট। কথা বল না, তা আপনাকে কারেন্ট আছে, খালি রাস্তা, জীবন শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, নুরুল্লাবাদ ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে, আয় আল্লাহ থনথনিয়া পাড়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী গভীর রাত্রিতে আমরা গুনাহ মাফের জন্য হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। উনিকে হাজার হাজার টাকা দিলেন, সিমেন্ট দিলেন, ধান দিলেন, মা বোনেরা অনেকগুলি টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ আব্দুল কালাম আজাদ ভাই জায়গা জমি দিয়েছেন। আল্লাহ আমাদের দানগুলি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, দানকারীর পিতা মাতা যারা, দাদা দাদি যারা কবরে চলে গেছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেব আমার গোলাম আজম ভাই, আয় আল্লাহ, ও আল্লাহ, ইয়াসিন আলী ভাই, এলাকার 2 জন যোগ্য নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এমপি সাহেব হাজির নাই, কিন্তু তার নজর এখানে আছে। আল্লাহ আল্লাহ, এমপি সাহেবকে আপনি হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, এমপি সাহেবকে এই গ্রামের রাস্তাটা পরিপূর্ণভাবে ভালো করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, মাদ্রাসাটা পরিপূর্ণভাবে আল্লাহ নির্মাণ করার তৌফিক দিয়ে দেন। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে গেছেন, আল্লাহ সকলের জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নেন। এই গ্রামের মা বোনেরা আল্লাহ দান করেছেন, তাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। যার ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। আল্লাহ যার মেয়ে বড় হয়ে আছে, সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, এই গ্রামের যুবক ভাই আল্লাহ শামসুল আলম ভাই, আল্লাহ আমার সাথে মোবাইলে যোগাযোগ করে করে অনেক দূর থেকে আমাকে এনেছে। আল্লাহ এই গ্রামের যুবক ভাইদেরকে উমারের মতো যোগ্যতা দান করে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাই যারা আছে, তাদেরকে সিদ্দিকে আকবরের মতো চরিত্রবান বানায় দেন। মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। আয় আল্লাহ, পরিশেষে দোয়া চাই, আল্লাহ আমাদের সকলের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার যারা কবরে গেছে, রমজানের 1 মাস কবরটা আযাব মুক্ত রেখেছিলেন। আল্লাহ আল্লাহ রোজা চলে গেছে, আল্লাহ রোজার ভিতরে যে অবস্থায় রেখে দিয়েছিলেন, ওই অবস্থায় আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানির কবরগুলিকে রেখে দেন। আল্লাহ আল্লাহ গো, কত মানুষ মক্কায় গেল, মদিনায় গেল, আল্লাহ অনেকেই যাইতে পারে নাই। আল্লাহ মেহেরবানি করে মক্কা মদিনায় হজ করার মতো আমাদেরকে তৌফিক দিয়ে দেন।
আল্লাহ ও আল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী থানা আল্লাহ মান্দা থানা, আল্লাহ এই থানার একজন সাবেক এমপি ছিলেন, নাম হলো নাসিরউদ্দিন জিহাদি। আল্লাহ আল্লাহ উনি মারা গিয়েছেন, ওনার গ্রামে আমি মাহফিল করেছি নাদিরুজ্জামানের সাথে। আল্লাহ নাদিরুজ্জামান ভাইয়ের কবরখানা জান্নাত বানায় দেন, নাসিরউদ্দিন জিহাদির ভাইয়ের কবরখানা জান্নাত বানায় দেন। আল্লাহ আয় আল্লাহ, আজকে এই গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ এই মাহফিলে হাজির হয়েছে, আমি মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।